এঁচোড়ের বড়া করার জন্য এই যে এইগুলো বাদ দিয়ে দিতে হবে। এই জন্য এঁচোড়টা আমি প্রথমে ধরে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ভিতর থেকে এই অংশটা বাদ দিতে হবে। এই সরু সরু এই অংশগুলো, এইগুলো সব বাদ দিয়ে মানে রাখবো, ওটা একটা কাজ হবে। এইভাবে কেটে নেব, এইভাবে এঁচোড়গুলো কেটে নেব। পরপরে এইগুলো আমি কেটে নিলাম, নিয়ে জলে দিলাম। আমার কাটা হয়ে গেল। ভালো করে ধুয়ে নিলাম। এবার সামান্য লবণ আর একটু অল্প করে হলুদ মিশিয়ে নিয়ে আমি এইভাবে মিশিয়ে নিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। আমার এঁচোড়ের বড়া করার জন্য আমি খুব অল্প পরিমাণ 100 মুঠো ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি ডালটা বেটে নিয়েছি আর এঁচোড় নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে একটু শিলপাটায় বেটে নিলাম। আমি এঁচোড়ের বড়া তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। গুঁড়ো লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা দেওয়া হবে এই জন্য একটু অল্প গুঁড়ো লঙ্কা নিলাম। গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে সিদ্ধ করা আছে এঁচোড়টা, এই জন্য সামান্য নুন, অল্প তেল, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি একটা মশলার পেস্ট করে নিলাম। একটা বড় পাত্রে আমি এঁচোড়টা নিয়ে নিলাম। এঁচোড় বাটা, মুসুরির ডাল বাটা দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি দিলাম, এবার তৈরি করা এই মশলা যেটা আমি বানালাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একসঙ্গে সব মিশাবো। একটু মিশানো হয়ে গেছে, এবারে ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে বন্ধুরা এই দেখুন একসঙ্গে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মিশানো হয়ে গেছে সব মশলা দিয়ে। এবার আমি একটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ভাজবো। ভাজা করে নেব। কড়াই বসালাম গ্যাসে, পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। যেহেতু এটা ডোবা তেলে হবে, তেলটা একটু বেশিই দিলাম। বন্ধুরা, আমি একটা করে তেলটা থেকে গরম হচ্ছে, ততক্ষণে আমি একটা করে এরকম বড়া শেপ সাইজ করলাম, বড়ার আকারে। এবারে তেল গরম হয়ে গেছে, একটা করে ছেড়ে দেব। আমি গ্যাসটা একটু স্লো করে দিলাম, একটু উল্টে নিলাম। দেখুন বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব। এইভাবে পরপর সবগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মুসুরির ডাল দিয়ে এঁচোড়ের বড়া তৈরি রেডি। আপনারা পেঁয়াজ লঙ্কা
সহযোগে মুড়ির সঙ্গে মিশিয়েও খেতে পারেন, আবার গরম ভাতেও খেতে পারেন। খুব সুন্দর হয়েছে। একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর, খুব ভালো, খুব সুন্দর টেস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।